এই ৮ ধরনের জমি কেউ বলেও কিনবেন না। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমি সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন, ভবিষ্যতে আপনার কাজে আসতে পারে। মূলত কোন ৮ ধরনের জমি আপনারা ক্রয় করা থেকে বিরত থাকবেন। ১ নম্বর হচ্ছে আপনার খাস জমি। এই খাস জমি হচ্ছে আপনার সরকারি জমি, এই জমি কখনোই ক্রয় করবেন না। দ্বিতীয় নম্বর হচ্ছে অর্পিত সম্পদ বা এনিমি প্রপার্টি যেগুলোকে বলা হয়। অর্পিত সম্পদ, অর্পিত সম্পদ বলে কখনো ক্রয় করবেন না, কারণ এই অর্পিত সম্পদ ক্রয় করলে কখনোই আপনি সম্পদের মালিক হতে পারবেন না। ৩ নম্বর হচ্ছে আপনার অধিগ্রহণকৃত জমি। যেই জমিতে সরকারি কোনো স্থাপনা বা হাইওয়ে রেলওয়ে যাবে, এরকম গভর্নমেন্ট যদি অধিগ্রহণ করে থাকে, উক্ত অধিগ্রহণকৃত জমি আপনি বলেও ক্রয় করবেন না, কারণ এই সম্পদ ক্রয় করলে আপনি কখনোই জমির মালিক হতে পারবেন না। ৪ নম্বর হচ্ছে অন্যত্রায় বাইনা রেস্ট্রিকৃত জমি। যে জমি অন্য একজন ব্যক্তির সাথে বাইনা চুক্তি করেছে, এরকম জমি কখনো ক্রয় করবেন না। ৫ নম্বর হচ্ছে বন্ধকৃত জমি। অনেকেই আছে ব্যাংকের নিকট মর্টগেজ রেখে টাকা নেয়, এ সমস্ত জমি আপনারা কখনোই ক্রয় করবেন না। ৬ নম্বর হচ্ছে আদালতে মামলা চলমান জমি। আদালতে মামলা চলমান জমি কখনোই ক্রয় করতে যাবেন না। আপনার ৭ নম্বর হচ্ছে আপনার বিরোধপূর্ণ জমি। যে জমিতে ঝামেলা, একদম ঝগড়া ঝামেলা সবসময় লেগে থাকে, ওই সমস্ত জমি ক্রয় করবেন না। আর ৮ নম্বর হচ্ছে আপনার দখলবিহীন জমি। যে অনেকেই আছে আমাদের সমাজে শুধুমাত্র দলিল ক্রয় করে, এ সমস্ত দলিল ক্রয় করা জমিগুলো ক্রয় করবেন না। এ সমস্ত দলিল ক্রয় করলে ভবিষ্যতে আপনি কখনোই সম্পদের মালিক হতে পারবেন না।